হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন সামান্য কিছু ভ্যাকেন্সি নিয়ে তারা একটা নোটিফিকেশান পাবলিশ করেছে। আমরা আজকের সেই নোটিফিকেশানের ডিটেলস হচ্ছে জানবো। সেখানে কত বয়স লাগবে, সেখানে পরীক্ষার প্যাটার্ন কী আছে এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, বাস এইটুকুই। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, তুমি যদি আমাদের গুগলে চলে যাও, গুগলে গিয়ে সার্চ করো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, তুমি প্রথমেই হচ্ছে ওদের ওয়েবসাইটটা পাবে। ওই ওয়েবসাইটে গেলে দেখো প্রথমেই হচ্ছে তুমি একদম পুরো ডিটেলসে দেখতে পাবে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর এত, এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার। তুমি এটাতে ক্লিক করলে দেখো তুমি হচ্ছে ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিকেটিভ নোটিফিকেশান, মানে শর্ট নোটিশ যদি আমরা বলা যায়, মানে নোটিফিকেশান যেটা হচ্ছে পিএসসি বের করতে খুব ভালোবাসে, তো সেটা হচ্ছে এটা। ওকে, নোটিফিকেশান হচ্ছে বেরিয়েছে এটা। তার সঙ্গে সঙ্গে তুমি যখন দেখবে এখানে হচ্ছে ডিটেলস নোটিফিকেশান আছে এবং এখানে আর একটা জিনিস দেওয়া আছে, অনলাইন অ্যাপ্লিকেশান এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এত। তো তুমি সেখানে ক্লিক করলে এখানে পুরো একটা ওয়েবসাইট খুলে যাবে, রেজিস্ট্রেশন অথবা লগ ইন করতে পারবে তুমি, সেখান থেকে হচ্ছে লগ ইন করো। ঠিক আছে, দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 01/2025, 28শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 27শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যদি তোমার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে প্রথমে তুমি রেজিস্ট্রেশন নাম্বার তুমি করবে। প্রথমে হচ্ছে অ্যাপ্লাই নাও করো, অ্যাপ্লাই নাও করলে এরকম পরপর জিনিসগুলো আসবে, ওগুলো আমরা পরে দেখবো। আগে হচ্ছে আমরা নোটিফিকেশানটা দেখে নিই। এরপর দেখো নোটিফিকেশান এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এত, তাহলে তুমি এটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমার কাছে এই অ্যাডভার্টাইজটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, সেটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, তো সেটা আমরা দেখো ডিটেলসে দেখবো এখানে। দেখো, আচ্ছা, এখানে প্রথমে যেটা দেওয়া আছে একবারে সেটাতে যাওয়ার আগে, তার আগে আমরা দেখে নেবো হচ্ছে কি, তার আগে আমরা দেখে নেব যে আমাদের অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু। দেখো, ফর্ম ফিল আপ আমাদের শুরু হচ্ছে কবে থেকে, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে স্যার 28/1 থেকে 27 ফেব্রুয়ারি মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে তোমাকে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 6টা হচ্ছে আমাদের কোঅপারেটিভে নিয়োগ হবে। কোনোটাতে ভ্যাকেন্সি বেশি, কোনোটাতে ভ্যাকেন্সি কম। ম্যাক্সিমাম হচ্ছে 16 ভ্যাকেন্সি, যার মধ্যে জেনারেলে ভ্যাকেন্সি হচ্ছে তার 50%-এর কম ধরবে, 12-13টা করে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো এই পরীক্ষাটাও দেখবে তুমি, ওই হাইকোর্টের রিসেন্ট একটা পরীক্ষা হয়েছিল না, 2-3 মাসের মধ্যে নিয়েছিল, এটা হয়তো নাও নিতে পারে কারণ এর প্রিভিয়াস রেকর্ড অনেক খারাপ আছে, ফর্ম ফিল আপ করেই ফেলে রেখে দিয়ে তারপরে পরীক্ষা অনেকদিন নেয়নি। বা যাই হোক, যদি পরীক্ষা ভাই নিতে চায় তো হুট করে পরীক্ষা নিয়ে নিতে পারে। এগুলোতে কেউ চাকরি পাচ্ছে না এরকম নয়, কেউ না কেউ তো পাচ্ছে। আর যা হাহাকার আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাকরির, মানে তার মধ্যে এরকম ধরনের কিছু ছোটোখাটো নোটিফিকেশান দিয়ে দেবে, পাবলিশ করে দেবে, পরীক্ষাও নিয়ে নেবে, আর আমরা ভেবে বসে থাকবো কবে হচ্ছে অনেক অনেক ভ্যাকেন্সি বেরোবে তবে আমরা পরীক্ষা দেবো। ঠিক আছে, আবারও বলি, সবসময় বলি, প্রত্যেকটা নোটিফিকেশানের সময় আমি বলি, একবার কম্প্যাক্ট তুমি প্রিপারেশান নিয়ে নাও, তারপরে দেখবে তুমি যা পরীক্ষা দেবে তাই পরীক্ষা পাস করবে। অ্যাটলিস্ট প্রিলি পাস করার মতো কনফিডেন্স তোমাদের তৈরি হয়ে যাবে। এখন কতজন আছো বলো যে স্যার প্রিলিয়ে তো আমি পাস করে যাব, এরকম কনফিডেন্স তুমি হয়তো মুখের জোরে বলে দেবে, কিন্তু একটা সময়ের পরে যখন তুমি প্রিপারেশান খুব ভালো মতো হয়ে যাবে না, তুমি নিজে ফিল করতে পারবে যে স্যার প্রিলি তো পাস করে যাব, 10টা কেন 5টা সিট থাকলেও প্রিলি পাস করে যাব। মেন পাস করাটা হচ্ছে তখন চাপ হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের কনফিডেন্স তোমার তৈরি হবে যখন তুমি রেগুলার ভালো করে পড়াশুনো করবে, প্রত্যেকটা সাবজেক্ট পড়াশুনো করবে, তখন দেখবে তোমার এই কনফিডেন্স লেভেলটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। আমাদের ভ্যাকেন্সি কত আছে দেখো, ভ্যাকেন্সি হচ্ছে এই 6টা মোট কোঅপারেটিভে ভ্যাকেন্সি। দেখো, নদিয়া জেলাতে আমাদের ভ্যাকেন্সি আছে কটা, টোটাল ভ্যাকেন্সি আছে 16টা। তো স্বাভাবিক তার মধ্যে 50%-এরও কম থাকবে আনরিজার্ভ। আচ্ছা, এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, স্যার ওবিসি কেস তো এখনও পেন্ডিং আছে, তাহলে ওবিসি কেস নিয়ে কী গল্প আছে? তার জন্য এরা একটা নোটিশ দিয়ে রেখেছে, এই দেখো, তার জন্য এরা একটা বড় করে এখানে নোটিশ দিয়ে রেখেছে, সিলেকশন অফ ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটস শ্যাল অ্যাবাইড বাই দ্য ফাইনাল রেজাল্ট অ্যান্ড অর আউটকাম অফ স্পেশাল লিভ পিটিশন পেন্ডিং বিফোর দ্য অনারেবল অ্যাপেক্স কোর্ট। এই কেসের উপর নির্ভর করছে বাদ বাকি সবার, কিন্তু আনরিজার্ভ এসসি এসটি এদের জন্য কোনো এফেক্ট করবে না। ঠিক আছে, দেখো, তো এখানে আমরা যে নোটিফিকেশানটা পেয়েছি তাড়াতাড়ি করে দেখে নেব। নদিয়া জেলাতে 16টা জেনারেল ভ্যাকেন্সি। আচ্ছা, এখানে আরও একটা পয়েন্ট আমি মনে করিয়ে দিই মাঝখানে, সবার কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে, কারুর 6 মাস লাগবে, কারুর 6 মাসের কম লাগবে, কারুর ডিপ্লোমা লাগবে। ভালো করে দেখে নাও সেটা, সেটা হচ্ছে কীরকম এখানে ভালো করে দেখো। প্রত্যেকের কিন্তু নদিয়া জেলার লাগবে বেসিক নলেজ ইন কম্পিউটার হ্যাভিং অ্যাটলিস্ট 6 মান্থ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, বেসিক কম্পিউটার নলেজ লাইক অফিস,
বেসিক কম্পিউটার নলেজ উইথ 6 মান্থ সার্টিফিকেট, ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার, এটা চেয়েছে কোথায়, জলপাইগুড়ি, তারা চেয়েছে ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ, বেসিক কম্পিউটার নলেজ উইথ 6 মান্থ সার্টিফিকেট আর বেসিক কম্পিউটার নলেজ, যেগুলোতে তোমাকে বলা হয়েছে 6 মান্থ নলেজ লাগবে, তো তোমাকে ওখানে সার্টিফিকেটে মেনশান করা থাকতে হবে যে তুমি মিনিমাম 6 মান্থের একটা কোর্স করেছো এখানে। আর অনেকের হয় কি 3 মাসের কোর্সও হয়, অনেক কোচিং অনেক সেন্টারে হয়, তো সেরকম জায়গা থেকে কেউ কেউ যুবতে তোমরা করে নাও। তো মোটামুটিভাবে কোথা থেকে উল্লেখ নেই, তুমি যে কোনো কম্পিউটার সেন্টার থেকে সেখান থেকে সার্টিফিকেট করতে পারো, বা কোর্স করে থাকলে সেই সার্টিফিকেট ইস্যু করাতে পারো। ঠিক আছে ভাই, দেখো নদিয়াতে 16টা ভ্যাকেন্সি আছে, যার মধ্যে 7টা আনরিজার্ভ ইডব্লিউএসে একটা, এসটিতে একটা, তোমার হচ্ছে এসসিতে 3টে, ওবিসি এ আর বি মিলিয়ে হচ্ছে 4টে আছে। ক্লারিক্যাল পোস্ট, স্যালারি দেখো এগুলো হচ্ছে গ্রস স্যালারি, তুমি এটাই হাতে পাবে, 38,340 টাকা, 34,615 টাকা, 40,409 টাকা, 58,644, এবং এখানটাতে আরও কিছু, অ্যাপ্লিক্যান্টস উইল হ্যাভ টু সাবমিট সার্ভিস বন্ড এত লাখ উইল বি রিমেন invoked in case of resignation before 3 years of service apart from service bond, cash security 500 and executive fidelity bond 5,000 will be obtained as per norms। মানে এরা হচ্ছে 58,644 টাকা স্যালারি তোমাকে দেবে, কিন্তু তোমাকে 1 লাখ, এটা সম্ভবত 85 হবে, 1,50,000 টাকা তোমার কাছে বন্ড করিয়ে নেবে, ঠিক আছে, যাতে তুমি 3 বছরের আগে চাকরি ছাড়তে না পারো। এরপরে হচ্ছে রায়গঞ্জ সিসিবি, দেখো কি দেওয়া আছে, তাদের স্যালারি কত, 42,949 টাকা। সেখানে কি বলেছে, দেয়ার ইজ এ ক্লজ অফ সিকিউরিটি মানি অফ 25,000 টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ জয়েনিং অ্যান্ড সাইনিং অফ বন্ড অ্যাজ রুপি 1 লাখ, তাই তো 1 লাখ, হুইচ উইল বি রিয়েলাইজড ইন ফুল অন ইভেন্ট অফ রেজিগনেশন ডিউরিং দ্য ইনিশিয়াল 3 ইয়ার্স। তাহলে এখানে এই দুটোতে স্যালারি যেরকম বেশি দেবে তোমাকে, আবার দেখো এগুলো কিন্তু সব ক্লারিক্যাল গ্রেডে কিন্তু 58,000 42,000 টাকা স্যালারি, মানে ভাই বিশাল ব্যাপার, ঠিক আছে, বিশাল ব্যাপার, 50,000 টাকা স্যালারি হওয়া মানে। এবারে দেখো সেই হিসেবে হুগলিতে দেখো, হুগলিতে সেই দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লেজার কিপার, এগুলো সব হচ্ছে তুমি এই পোস্টগুলো পাবে। তোমাকে গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো জায়গা থেকে গ্র্যাজুয়েট হলেই হবে, এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে লাইক MS অফিস। এবার তার জন্য 6 মাস উল্লেখ নেই, তুমি 6 মাসের কম যদি তোমার সার্টিফিকেট থাকে সেটাও তুমি অ্যাপ্লাই করতে পারো। ভ্যাকেন্সি আছে দেখো 26টা টোটাল, আনরিজার্ভ হচ্ছে 13, এটাই হচ্ছে ম্যাক্সিমাম। এরপরে দেখো মালদাতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 26টা, আনরিজার্ভে হচ্ছে 10টা, ইডব্লিউএসে 3টে, এসসিতে 6টা, এসটিতে 2টো, ওবিসি এ এবং বিতে মিলিয়ে হচ্ছে 5টা বাদ যাবে। জলপাইগুড়িতে হচ্ছে 4টে, আনরিজার্ভে 2টো আছে। রায়গঞ্জে 7টা আছে, আনরিজার্ভে দেখো 2টো আছে, 4টেতে 2টো দিয়েছে, আর এখানে 7টাতেও 2টো দিয়েছে, ঠিক আছে, অনেক স্যালারির ব্যাপার। তো পুরুলিয়াতে হচ্ছে কটা, 6টা, আর আনরিজার্ভে হচ্ছে 3টে, ঠিক আছে ভাই। এই হচ্ছে আমাদের টোটাল ভ্যাকেন্সি, খুবই সামান্য আমি জানি, কিন্তু একটা জিনিস হয়েছে, যে বা যাদের প্রিপারেশন একদম টপ লেভেলে আছে, তো প্রিলি পাস করে তাদের কাছে ভাই কোনো ব্যাপার নয়, 85-র মধ্যে আরামসে 70 স্কোর তো করেই দেবে, ঠিক আছে। দেখো নেক্সট দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এটা তো অলরেডি আমরা দেখে নিয়েছি এখানে এবারে কি দরকার, এজ লিমিট দেখো তোমার আনরিজার্ভে, লোয়ার এজ লিমিট, আপার আনরিজার্ভে 18 থেকে 40, এসসিতে 18 থেকে 45, এসটি থেকে 18 থেকে 45, ওবিসি 18 থেকে 45, ওবিসি 18 থেকে 45, আর ইডব্লিউএস হচ্ছে 18 থেকে 40। মিনিমাম এজ তোমার 18 হতে হবে এবং 40 ম্যাক্সিমাম এজ হতে হবে, এর মধ্যে যারা থাকবে তারা ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে। চলো এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে কি, হাউ টু অ্যাপ্লাই, ওয়েবসাইট তো ওখানে দেওয়া আছে। তোমার এখানে কি জিনিস, অ্যাপ্লিক্যান্ট উইল বি রিকোয়ার্ড টু স্ক্যান অ্যান্ড আপলোড করতে হবে, কি জিনিস সেটা একটু দেখে নাও ভালো করে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা, স্ক্যান এবং আপলোড করতে হবে তোমাকে হচ্ছে এইটা, কি 1 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, কাস্ট, ওবিসি, ইডব্লিউএস এটসেট্রা সার্টিফিকেট যদি তোমার অ্যাপ্লিকেবল হয়, রিলেভেন্ট কোয়ালিফিকেশন ডকুমেন্ট, ইন কেস দেয়ার আর মাল্টিপল ডকুমেন্টস ক্যান্ডিডেট মাস্ট প্রিপেয়ার সিঙ্গেল PDF অথবা ইমেজ অ্যান্ড দেন আপলোড, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ডকুমেন্ট ইফ আস্কড ফর, ইন কেস
দেয়ার আর মাল্টিপল ডকুমেন্টস ক্যান্ডিডেট মাস্ট প্রিপেয়ার সিঙ্গেল পিডিএফ অথবা ইমেজ দ্য আপলোড এবং ডোমিসিল সার্টিফিকেট, এই জিনিসগুলো তোমাকে থাকতে হবে এবং এগুলোকে আপলোড করাবে। ওই জন্য বলেছে যে স্ক্যান কপি তোমার কাছে থাকতে হবে, ঠিক আছে ভাই। অ্যাপ্লিকেশন উইল বি ডিমড টু হ্যাভ বিন সাকসেসফুলি সাবমিটেড অনলি আফটার, টাকা দেওয়ার পরে ব্যাপার বলেছে। ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে দেওয়া হবে আফটার সাকসেসফুল ট্রানজাকশন আইডি উইল বি জেনারেটেড, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা পয়সার গল্পটা কোথায়? হ্যাঁ এইটা হচ্ছে পয়সার গল্প, ঠিক আছে। আনরিজার্ভে ভাই পয়সা হচ্ছে টোটাল অ্যামাউন্ট 650 টাকা। 650 টাকা নিয়ে এরা থেমে থাকেনি, তার উপরেও হচ্ছে জিএসটি আবার, ঠিক আছে, অ্যাজ অ্যাপ্লিকেবল। নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটিস ফিস কার্ড গেটওয়ে মোটামুটি আরও 17 টাকা করে, মোটামুটি তুমি 700 টাকা ধরে নিতে পারো, ফর্ম ফিল আপ করতে তোমার কাজে লাগবে অ্যাজ এন আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবে, ঠিক আছে। আনরিজার্ভ এবং হচ্ছে আদার ওবিসির জন্য হচ্ছে 650 টাকা, আর এসসির জন্য হচ্ছে 250 টাকা, এসটির জন্য 250 টাকা, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য হচ্ছে 650 টাকা, এই হচ্ছে ব্যাপার, ওকে। আচ্ছা টাকা পয়সার গল্প গেল, এরপরে হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্লিজ রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি বিফোর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। আচ্ছা এগুলো দেখে নিয়েছি। এরপরে আমাদের দরকার হচ্ছে সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওর কী দেওয়া আছে স্যার? সিলেকশন প্রসিডিওরে দেওয়া আছে টোটাল মার্কস 100 ইন এক্সামিনেশন উইল অ্যাজ ফলোজ আপন হুইচ দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অনলাইন সিবিটি। ফুল মার্কস হচ্ছে 85, ইন্টারভিউ ফুল মার্কস হচ্ছে 15। স্টেজ 1 ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর অ্যান অনলাইন এক্সামিনেশন নেম অ্যাজ অনলাইন সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হুইচ উইল কনসিস্ট অফ 85 মার্কস অফ এমসিকিউ টাইপ কোশ্চেন্স কম্প্রাইজিং অফ 5 সাবজেক্ট নেমলি বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লারিক্যাল অ্যাপটিটিউড, এই ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা আমি ওখানে আমরা এক্ষুনি দেখব তোমার হচ্ছে সিলেবাসটাতে, ওখানে কিন্তু রিজনিংয়ের কথাটা উল্লেখ আছে, ঠিক আছে। 1/4 হচ্ছে তোমার নেগেটিভ হবে, ফুল মার্কস 85, ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স, রেফার আপলোডেড সিলেবাস, ঠিক আছে। আচ্ছা সিলেবাসটা আমরা চেক করব। আচ্ছা এখানে বলা আছে ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর এ ডেসক্রিপটিভ রিটেন টেস্ট in the ratio 1:10 on the basis of marks obtained in online CBT and for interview viva voice in the ratio of the 1:6 on the basis of the performance in the DWT. DWT মানে হচ্ছে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট, ওকে। স্টেজ 2 হচ্ছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ডেসক্রিপটিভ রিটেন টেস্ট, রেফার আপলোডেড সিলেবাস। আচ্ছা ফুল মার্কস 50 অ্যান্ড কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে এখানে বলেই দেওয়া আছে অ্যান্ড হ্যাভ টু সিকিউর 30% মার্ক ইন ডেসক্রিপটিভ রিটেন এক্সামিনেশন, ওকে। আচ্ছা স্টেজ 3-তে কী হবে? স্টেজ 3-তে হচ্ছে সিবিটি মেরিট লিস্ট নাম্বারিং 10 টাইমস অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট অ্যাজ পার দেয়ার অর্ডার ইন মেরিট ইন সিবিটি মেরিট লিস্ট। আচ্ছা তো এইখানে হচ্ছে এই সব জিনিস বলা আছে। ভেরিফিকেশান টোটাল মার্কস ফর প্রিপেয়ারিং লিস্ট কী হবে? মার্কস অবটেন ইন অনলাইন সিবিটি এবং মার্কস অবটেন ইন ইন্টারভিউ ভাইভা ভয়েস টেস্ট ফর পোস্ট মেরিট। এত রেকমেন্ডেশন যাই হোক, এক্সামিনেশন রিলেটেড ইনস্ট্রাকশন, ওই খাতা পেন ছাড়া কিছু নিয়ে যাওয়া যাবে না, ওই সব গল্প বলেছে, ঠিক আছে। যাই হোক, তো আর এখানটাতে দেখার মতো কিছু নেই আমাদের। এবার আমরা দেখে নেব যে আমাদের কি আছে। আমাদের হচ্ছে সিলেবাস কি আছে, ডেসক্রিপটিভ এক্সাম সিলেবাস, সিবিটি এক্সাম সিলেবাস কি দেওয়া আছে। দেখো সিবিটি এক্সাম সিলেবাস তোমাকে যেটা দেওয়া আছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড বলা আছে, এগুলো তো বলতে হয় বলে, যাই হোক। এখানে ইংলিশে কি দেওয়া আছে দেখো, ইংলিশে তোমাকে দেওয়া আছে নাউন, প্রোনাউন, ভার্ব, ইনফিনিটিভস, জিরান্ট, টেন্স, মুড অ্যান্ড ভয়েস, সব দুনিয়া যা আছে সব। জেনারেল অ্যাওয়ারনেসে, ঠিক আছে, যা আছে দুনিয়ার সবই থাকবে। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইকোনমি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া ইনক্লুডিং কনস্টিটিউশন, ডেমোক্রেটিক ফেডারেল ডিভিশন অফ গভর্নেন্স, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস ইন ওয়েস্ট বেঙ্গল, সায়েন্স টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাপটিটিউডে কী দেওয়া আছে? সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও প্রপোর্শন, ইউনিটারি মেথড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে এইচসিএফ, লো এলসিএম, অ্যাভারেজ, প্রবলেম অন এজ, ডেসিমাল ফ্র্যাকশন, এলিমেন্টারি মেনসুরেশন। টেস্ট অফ দেখো রিজনিং, তার মানে একটা জিনিস আমরা বলতে পারি এখানটাতে, একটা জিনিস আমাদের বলতে পারি যে এই অ্যাপটিটিউডের মধ্যে কিন্তু ওরা রিজনিংটাকেও ধরে নিচ্ছে। ওখানে তুমি যদি দেখো একটা জিনিস, ওখানে যখন আমরা দেখলাম, এখানে যখন ওরা সিলেবাসটা, এখানে যখন ওরা বলল যে এক্সামে হচ্ছে কি কি আছে, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, কোথায় আছে
এক্সাম স্কিম অফ দ্য সিলেবাস দেখো এই যে এখানে ওরা যখন বললো, এখানে কিন্তু রিজনিংয়ের কথাটা ওরা কিন্তু কোথাও বলেনি, ওরা কি বলেছে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স ইন ইংলিশ ভার্সান অনলি, ওকে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ভার্সান অনলি, ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড ইংলিশ ভার্সান অনলি। তো এইখানটাতে হচ্ছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কস। তো এই জায়গাটাতে ম্যাথমেটিক্স, ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড এই দুটো জায়গাতে ওরা কি করেছে ম্যাথ এবং রিজনিংকে ধরছে, ঠিক আছে। এবং দেখো এখানে কতগুলো পার্ট আছে, টোটাল হচ্ছে 85 মার্কস, তাই তো 85 মার্কস আমাদের আছে 5টা পার্ট, 17টা করে গড়ে ধরতে পারলে যদি আমরা ধরি তাহলে হচ্ছে কি হবে, ম্যাথমেটিক্স আর ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড মানে হচ্ছে 34 নাম্বারের হচ্ছে ম্যাথ রিজনিং আমরা ধরতে পারি। এবারে কোনটা কি দেবে সেটা এখন তখনই বোঝা যাবে, ওকে। দেখো তাহলে এখানে বলা আছে টেস্ট অফ রিজনিংয়ে দেখো অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, মিসিং ক্যারেক্টার, ব্লাড রিলেশন, নাম্বার সিকোয়েন্স, আর এখানে কোডিং ডিকোডিং, প্রবলেম বেসড অন অ্যালফাবেটস এইগুলো। আর বেঙ্গলিতে কি আছে দেখো সমাজ বিভক্তি, কারক, পদ পরিবর্তন এই। তো এই গেল হচ্ছে আমাদের কি অবজেক্টিভের সিলেবাস। ডেসক্রিপটিভের সিলেবাস কি আছে স্যার, ডেসক্রিপটিভের সিলেবাস দেখে নিই। ডেসক্রিপটিভে থাকবে কি সিলেবাস ফর ডেসক্রিপটিভ রিটেন টেস্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এত, বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, অফিসিয়াল লেটার রাইটিং ইন ইংলিশ, প্রেসি রাইটিং ইন ইংলিশ, ইমেল রাইটিং email writing, English comprehension, small paragraph writing in English, preferably on current affairs, MCQ on basic computer knowledge, Excel, Word, Microsoft Office, knowing computer keyboard etc. এই হচ্ছে ডেসক্রিপটিভের সিলেবাস, ঠিক আছে। ডেসক্রিপটিভ হচ্ছে কোয়ালিফাইং, আর আমাদের অবজেক্টিভটা হচ্ছে কি 85 নাম্বার অবজেক্টিভ এবং 15 নাম্বারের ডেসক্রিপটিভ, ঠিক আছে। তো এই গেল হচ্ছে টোটাল আমাদের ডিসকাশন, যেখানটাতে তুমি আমরা যদি বলি কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার 6 মান্থের কোর্স থাকতে হবে, যে কোঅপারেটিভে যেভাবে চেয়েছে সেইভাবে আমাদের ফর্ম ফিল আপ হবে। 1:10 তোমাকে হচ্ছে ডেসক্রিপটিভের জন্য ডাকবে, এবং সেইখানে ডেসক্রিপটিভ তোমাকে 30% স্কোর করতে হবে, এবং 1:6 তোমাকে ডাকবে হচ্ছে ইন্টারভিউতে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল সিলেবাস, টোটাল হচ্ছে নোটিফিকেশানের ডিসকাশন। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবে, আর চাইলে ফর্ম ফিল আপটা অবশ্যই করো, আর ভাই পড়াশোনা করো, রেগুলার পড়াশোনার মধ্যে থাকো, সারাক্ষণ ওই ইউটিউবের ভিডিও দেখে বেড়াবো ওইগুলো করো না, কোনো লাভ নেই ভাই ওতে। বই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি, বই পড়ো, 80% বই পড়ো, 20% হচ্ছে কোনো ভিডিও দেখো, কোনো কারোর MCQ প্র্যাকটিস দেখো, ব্যাস। বই পড়ার মতো এফেক্টিভ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটাকে বলে, আমি ইনভেস্ট করছি টাইম, কিন্তু সেখান থেকে কতটা রিটার্ন পাচ্ছি ওটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং সেটা তোমাকে দেবে একমাত্র কিন্তু বই। কোনো অনলাইন শুধু সারাদিন ইউটিউবে কমেন্ট করছি, সারাদিন এটা পেলাম না, সারাদিন ওটা পেলাম না, ঠিক আছে, ফল পেয়ে যাবে কিছুদিন পরে, কথাগুলো মনে পড়বে, একটা জিনিসেই ফল পেয়ে যাবে, সেটা হচ্ছে যেটা জানো সেটাই হচ্ছে পরীক্ষাতে ভুল করে দেওয়া আসার জন্যই তুমি চাকরিটা পাবে না, যেটা জানো না সেটা তো তুমি বাদই দাও। তুমি যে কোনো জায়গাতে পরীক্ষা দিতে যাবে, 70% প্রশ্ন তুমি দেখেই বুঝতে পারবে এই প্রশ্নটা আমি কোনো না কোনো দিন পড়েছিলাম, কিন্তু সেই 70%-এর মধ্যে 70টা প্রশ্নের মধ্যে 100-র মধ্যে যে 70টা প্রশ্ন, ওই 70টা তোমার জানা জিনিস তুমি ঠিক করে আসতে পারবে না শুধুমাত্র বই পড়ার অভাবে, ঠিক আছে। এখনো সময় আছে, শুধরে যাও, যতটুকু পড়া হচ্ছে সেইগুলোকে 10 বার করে রিভিশন দিয়ে নাও, রিভিশন ইজ দ্য কি, ঠিক আছে। চলো দেখা হচ্ছে ভাই পরের কোনো ভিডিওতে, বাই।